আসসালামু আলাইকুম। রমজান বলে কথা। তো আমাদের সবথেকে মুসলমানদের আবেগের মাস বা ভালোবাসার মাসই হলো কিন্তু রমজানের মাস। তো রমজান মাসে যে যাই করুক না কেন সবার বাসায় কিন্তু কম বেশি ভালো-মন্দ আয়োজন থাকে। তো আমার বাসায় আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা কিনা খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে মুরগির বুকের মাংস আর কিছুটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগির মাংস, আলু আর এখানে আমি গোটা মশলা দিয়ে দিছি আর লবণও কিন্তু দিয়ে এখন আমি এই পুরো মিশ্রণগুলো সব সেদ্ধ করে নেব। আর এগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে সবগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসটা আমি একটু ব্লেন্ডারে মিহি করে নিচ্ছি আর এদিকে আলুটাও আমি একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখন এই সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে তারপরে কাবাব তৈরি করব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো আর ডিমের একটা কুসুম দিয়ে দিছি, কারণ পুরো একটা ডিম দিলে এটা আর কি বেশি নরম হয়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনার বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আপনি ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। তো এই খামিরটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি। এখন আমি কাবাবের শেপে তৈরি করে নেব। যেহেতু কাবাবের ভিতরে আমি একটু চিজ দেব, সেজন্য চিজের জন্য আর কি ভিতরটা একটু আর কি গভীর করে এর ভিতরে আর কি চিজটা আমি ঢুকিয়ে এরকম চারপাশ দিয়ে হালকা চেপে চেপে তারপরে খুব সুন্দর করে চিজটা যাতে ভিতরে থাকে আর কাবাবটা যেন বাহিরে থাকে। আর যখন গরম তেলে আমি এই কাবাবটা দেব, চিজটা যেন বাহিরে বের হয়ে না আসে সেদিকে কিন্তু আমার খেয়াল রাখতে হবে। তো কাবাবগুলো কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি। এখন আমি গরম তেলে এই কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এই কাবাব যখন ভাজতে যাবেন তখন কিন্তু এটা গরম করে তেল নিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম হিটে আপনার এই কাবাবগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে আসবে। তো এখন আমি একে একে সব কাবাবগুলোই দিয়ে দিচ্ছি আর কাবাবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। যেহেতু এখানে সেদ্ধ করার মতো কিছুই নেই, কারণ আগে থেকেই কিন্তু সব কিছু সেদ্ধ আছে, শুধু একটু ডিমটাই কাঁচা। তো ডিম তো আর সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আসলে বাসায় অথবা রেস্টুরেন্টে যেখানেই যাই না কেন এই ধরনের খাবার দেখলে কিন্তু সবারই খেতে ইচ্ছা করে। তো আমাদের বাসার সবাই একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে আর এখনকার বাচ্চারাও কিন্তু ঝাল খাবার খেতে পছন্দ করে। সেই জন্যই কিন্তু এই ধরনের খাবার বানানো শিখে গেছি। আর এখন বানাতে বানাতে নিজেরও মানে এই ধরনের খাবার খাওয়ার প্রতি রুচিও এসে যায়। তো যাই হোক, আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। এখন একটু আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে চিজটা কীরকম গলে গেছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু চিজ টিকিয়া কাবাব তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা যে যাই নাম দেন না কেন, আমি আসলে এই নামেই ডাকি।